বন্ধুরা, কেমন আছো? দেখো সকাল সকাল ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চালটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি রান্না হবে। তো আজকে আমার মা কি নিয়েছে, সবজি কি রান্না করব সবই দেখাবো। কিন্তু আগে দাঁড়াও, ভাতটা হয়ে নি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, কি রান্না করব তোমাদের সাথে দেখাই। তো বেগুন গাছে দুটো বেগুন হয়েছে, বেগুন দুটো তুলবো, তুলে ভাজবো। আর কী রান্না করবো চলো দেখাচ্ছি। দেখেছিস কেন কাদা হয়ে গেছে, দেখো গাছগুলো একবারে শুকিয়ে একাকার। তো দেখো এই গাছে একটা বেগুন হয়েছে, এই দেখো কত বড় হয়েছে, দেখো বেগুনটা। দাঁড়াও, আরও দুটো আছে। তুই আসিস না কাদার মধ্যে, ভীষণ কাদা। দেখো এই বেগুনটাও তুলে নেবো। কেন এগুলো একটু এরকম সাইজ না তুললে মানে এরকম বীজগুলো একটু পাকা পাকা হয়ে যায়, ছোটো থাকতেই তুলে ফেললাম। তো ওই দেখো ওই গাছে একটা আছে, তো এই গাছে দেখো ফুল ফুটেছে কেবল। এই দেখো এই তিনটে বেগুন তুলে নিলাম, এটা এখনও ছোটো আছে, এটা পরে তুলবো। তো চলো বেগুন ভাজবো আর কি রান্না করব তোমাদের পুরোটাই দেখাবো। দেখো কীরকম কাদা। চলে আসো বন্ধুরা, তোলা হয়ে গেছে বেগুন, দেখো কীরকম কাদা। দেখো মা মাছ নিয়েছিল, তো দেখো মাছের ঝাল করব আর বেগুন ভাজবো সর্ষে দিয়ে, রুই মাছের ঝাল। তো মাছটা ধুয়ে নিই, চলো। তো এই দেখো ভাত অর্ধেক হয়ে গেছে, তো আরেকবার বসাবো গ্যাসটা ধরিয়ে। তারপরে এই যে তোমাদের তো দেখালাম যে কী রান্না করবো। মাছটা নুন হলুদ মানে মেখে রেখেছি, আর এই দেখো সর্ষে নিয়ে রেডি করে রেখেছি, সর্ষে দিয়ে মাছের ঝাল করব। আর এই দেখো বেগুন ভাজবো। আর তোমাদের বললাম না যে বেগুনগুলো বেশি বড় হলে বীজগুলো বুড়ো হয়ে যায়, এরকম বীজ। তো এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে মাছ দিচ্ছি। দেখো তোমরা তো দেখোই আমি খুন্তি দিয়ে মাছ দিই, হাত লাগাই না। তো দেখো তেল কেমন চেপে গেছে, আবার এই মাছগুলো উঠছেও না, দেখো। ও একবারে সব দেবো না। তো হাই বন্ধুরা, দেখো আমি রানতে রানতে চলে আসলাম দিদি বাড়ি। তো আমার দিদি বাড়ি তো তোমরা চেনোই, এই যে দিদি বাড়ি আর এই যে দিদি। তো চলো দিদি বাড়ি কেন এসছি, রান্না করতে করতে গ্যাসটা নিভিয়ে দিয়ে দেখো আমার দিদি পুকুরে একটা বড় মাছ পেয়েছে। তো বললো বোন দেখে যা মাছটা একবার। তা আমি একা কেন দেখবো, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, তো মুখের হাড়টা দেখো, আবার তাহলে কত বড় মাছ বলো। দেখো সিলভার কাপ মাছ। তো দিদি বলছে মাছটা নিয়ে যায়, আমি বলছি কত মাছ, আমার মাও মাছ নিয়েছে। তারপর আবার এইটা করবো, দেখো আমার দিদি বিগ মানে হাতের বিগ দিয়ে দেখছে কত বড়। দেখো হাতের বিগ দিয়ে দেখছে, কয় বিগ হলো, 2.5 বিগ হলো। তাই জন্য আমি একা মাছটা দেখবো, তাই তোমাদেরকেও একটু কাটতে পারছি না। মাছ কাটতে চলে যাবে তো বেশি বাড়াবাড়ি করে। ঠিক আছে আমার দিদি দেখো চোপা করেই যাচ্ছে, চোপাটা বন্ধ কর। চোপা না, দেখেছো কিরকম চোপা, দেখো বিশাল চোপা। যদি এটা পোস্তে কাটা এরকম টাইট থাকতো, দেখো কাটতেই পারছে না মাছটা, ধরে দেখলেও তো বুঝা। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো মা রান্না করতে করতে চলে আসি। এই কটা ভাজা হয়নি, এই সব এই কটা বসালাম। দেখো এগুলো হয়ে গেছে, এখন নামাবো। এই কটা মাছ হয়ে গেছে, এতক্ষণ আমার রান্না হয়ে যেত দিদি বাড়ি না গেলে। তো চলো মাছগুলো নামাই। মনটা বসতেই পারছি না। তেলকে কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার মশলাটা দিয়ে দেবো।
একটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদ দেবো, দিচ্ছি, দিয়ে দিলাম 1 চামচের মতন, 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ একটু বেশি দিলাম নুন। এবার নাড়লাম, দেখো তেল বেরিয়ে গেছে। তো কী বাটা দিলাম এর মধ্যে, লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বেশি ছিল না, শুকনো লঙ্কা কিছুটা দিলাম, আর কিছুটা সর্ষে বাটা দিলাম, হালকা করে একটুখানি পোস্ত দিয়ে নিয়ে এসেছিলাম, হালকা করে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো দেখো তেল বেরিয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া দিয়ে জল দেবো। দেখো তেল বেরিয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে নাড়া দিয়ে আলাদটা দেখো, আর তো কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য মানে 4-5টা ছিল, শুকনো লঙ্কায় বেশি দেওয়া হয়েছে। পুরো জল দিয়ে দেবেন, অনেকগুলো মাছ তো একটু বেশি করে জল দিলাম। দেখো মাছ কতগুলো, এতগুলো মাছে একটু জল বেশি লাগে, একটু বাড়িয়ে দিই। তাতে ফুটে গেলে একটু মাছগুলো দিতে পারবো। নামানোর আগে একটু ধন্যবাদ থাকে, এরকম ঝোলটা মানে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিই। দেখো মাছগুলো দিয়ে একটু ঝোলে না চুবিয়ে দিই, তাহলে সব মানে কীরকম একটু কড়া করে ভেজেছি, মাছটা নরম হবে না। আস্তে আস্তে হোক, আমি এদিকের কাজগুলো সারি। দেখো আমাদের রোজ কী বলি, একটুখানি তরকারি বসিয়ে দিয়ে বাসনগুলো মাজতে লাগে, বাসনগুলো মেজে আসে, তরকারিটা হোক। তাই দেখো মাছের ঝাল হয়ে গেছে, একটুখানি ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে দেবো। দেখো শুকনো করে করলাম। মাথাটা উল্টে দিই, কালারটা দেখো, আমার তো জিভে জল চলে আসছে। আর সকালে ভাত খাই না তো, তাই জন্য এই টাইমটা হয়ে গেলে মানে জোর খিদে পায়। তো চলো মাছের ঝালটা নামাই। এই দেখো মাছের ঝাল থালা নামানো হয়ে গেছে, আর এটা দিদিকে দেবো, তার জন্য আলাদা করে নামালাম। তো দোকানে ধন্যবাদ আনতে গেছিলাম, তো এই জন্য 4টে ডিম ফাটা ছিল। এই দেখো 3টে ডিমই মানে 4টে ডিমই একসাথে ডিমের পোস্ট করে ফেলেছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে আমার মেয়ে খায় না, এরকম করেই করলাম মাছের ঝাল আর বেগুন ভাজা। তো চলো টান টান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টান টান করে আসি, কাজটা সেরে নিই, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। টান টান করে খেতে চলে এসেছি। তো দেখো কী দিয়ে খাচ্ছি, প্রথমেই তোমাদের তো রান্না দেখালাম কী কী রান্না করেছি। তো বেগুন ভাজা আর ডিম অমলেট, চলো দেখাই।
ওই দেখো প্রথমে বেগুন ভাজা দিয়ে একটা কাঁচা লঙ্কা ডলে নিয়েছি, এই দিয়ে খাচ্ছি। দারুণ। আর প্রচুর জোর খেতে পেয়ে গেছে। তো আজকে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য একটু বেলা করে থাকছে, প্রায় 3টে 3:30 বাজে। ডিমের কুসুমটা দেখো, আমার মেয়েও ভালো খায়, আমারও খুব ভালো লাগে। তো দেখো বেগুন ভাজাতে অর্ধেক ভাত খাওয়া গেছে, এখন নেবো মাছ। তো মাছের ঝোল নিয়ে নিলাম। তো আমি মাছের মাথা নিয়েছি, আর আমার মেয়েও মাছের মাথা নিয়েছে। ওকে ভাতটা মেখে দিলাম, পারে না মেখে খেতে, প্রথম পারবে, তারপর দ্বিতীয় ধাপ আর পারবে না, তখন ওকে মেখেই দিতে হবে, না মেখে দিলে খাবেও না। মাছ দারুণ। একটু ঝাল ঝাল না দিলে মাছ ভালো লাগে না, একটু ঝালে নুনে কট করতে হবে, তাহলেই তো টেস্ট লাগে, তাই না? আমার মা আবার ঝাল খেতে পারে না। আমার মেয়েও মানে একটু তরকারিতে ঝাল হলে খুব বক বক করে, কিন্তু আবার যদি জল ভাত খায় মানে পান্তা ভাত, ওকে লঙ্কা দিয়ে ডলে না দিলে খাবে না। কাটা আটকে গেছিলো। একদম মাছ থাকলেও ভালো লাগে না, আমি একটাই খাবো, মাছের মাথা আর নালে লেজা। আর আমার ভিডিওগুলো কীরকম হয় একটু কমেন্ট করে জানাও। তো খাওয়া হয়ে গেলো আমার, অল্প একটু আছে। যতবার
মানে যত বয়স ভাত ঢুকাচ্ছে ততবারই কাটা লাগছে মুখে। তো খাওয়া হয়ে গেল বন্ধুরা, আমার কাটা খাচ্ছে। তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এত ভালো লাগছে যে থাকতে ইচ্ছে হচ্ছে না। তো আজকের মতন বেশি বড় করলাম না, তো এখানেই শেষ করলাম ভিডিওটা। যদি ভালো লাগে আমার পাশে এভাবে তোমরা থেকো। তো টাটা।